বিলু কইতাছি। না না, এখন সম্ভব না। এমনিতে আমার 20 মিনিট লেট হয়ে গেছে, এখন যাইতে আরো 10 মিনিট সময় লাগবে। আরে আমার টুরিস্ট বয় রয়েছে হোটেলে। ঠিক আছে, রাইতে কত কমনে রাখি। কোথায় কোথায় তার পাংচুয়ালিটি? 30 মিনিট ধরে আমরা এখানে দাঁড়িয়ে আছি, ও আজকে আসুক। এই বিলুকে কার কথা বলছো তুমি? আরে ওই যে বিল্লু গাইড, হোটেল ম্যানেজার কালকে পরিচয় করে দিল না, বললো এই শহরের সেরা গাইড, কক্সবাজারের সেরা গাইড এবং সে খুবই পাংচুয়াল। দেখেছো তার পাংচুয়ালিটির নমুনা? আসুক আজকে, এমন একটা পানিশমেন্টের ব্যবস্থা করবো না ওর। ওই পাংচুয়ালিটি সম্পর্কে ওকে ওকে খুব ভালো একটা ধারণা দিতে হবে, বুঝতে পেরেছো? রিসেপশনে স্যার গড়ি ধরে 8টা 25 মিনিটে যে হাজির। যে খবর দিলাম, বললো স্যার ম্যাডাম ঘুমাচ্ছে। আমি বসে আছি, আবার খবর দিল ঘুমাচ্ছে। 9টা বেজে গেল স্যার। আমি আবার বললাম আমার তো দেরি হয়ে যাচ্ছে। আবারও ফোন করলো, বললো এখন ম্যাডামরা উঠেছেন, এই 5 মিনিটের মধ্যে নেমে যাবেন স্যার। এই 5 মিনিট করতে 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 স্যার আমার সাথে যখন স্যার ম্যাডামের দেখা হলো। ঠিক আছে, আর বলতে হবে না, আমরা এখন স্টার্ট করি। হ্যাঁ নো নিশা, আমাকে পুরোটা শুনতেই হবে। এই তুমি বলো। শোনো, এই পাগলামির কোনো মানেই হয় না। তুমি এটাকে পাগলামি বলছো? আরে একটা মানুষ লেট করে আসবে আর আমি তার কারণ জিজ্ঞেস করতে পারবো না? উফ। এই জন্যই এই জাতিটার। কিন্তু ওর মহাভারত শুনতে গেলে তো বিকেলের আগে রওনা দেওয়া হবে না। আরে কি বলছো তুমি? দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে। শুনলে না ও বলেছে ওর গল্পের লেন্থ মাত্র 2.5 ঘন্টা। কি কাম অন ভাইয়া, ও নয় 30 মিনিটস লেট করেছে, বাট তুমি ওর গল্প যদি শুনতে যাও তাহলে তো পুরো 3 আওয়ার্স লেট হয়ে যাবে। আচ্ছা, তোরা একটা বিষয় বুঝতে পারছিস না? ছেলেটি লেট করেছে কিন্তু এখন পর্যন্ত সরিটা পর্যন্ত বলেনি। স্যার সরি বলে সুযোগই তো আপনি দেননি। মানে আমি ভেবেছিলাম আপনারা হিমসরিতে যাবেন, গাড়িতে বসে বসে কেন আমার লেট হলো পুরাটা বলবো, তারপরে স্যারকে সরি বলবো। তো যাই হোক, যখন দেরি যখন হয়েই গেছে তখন আমি পুরো গল্পটা বলি। সেটা হলো, আমি যখন ওই স্যার আর ম্যাডামের সাথে দেখা হলো তখন আমার ঘড়িতে বাজে 10টা। এরপরে আমি স্যারদেরকে নিয়ে সোজা রওনা দিলাম। হয়েছে বাবা, এবার তোমার গল্পের ক্ষান্ত দাও। না, শুনতে হবে। এই এই এই, তুমি কি জোর করে শোনাবে নাকি? হ্যাঁ কি বললে? স্যার, আপনি তো আমাকে জোর করেই বলাচ্ছিলেন, কাজে পুরো ঘটনাটা শুনতে হবে, তারপর আমরা যাব। ওকে স্টপ ইট প্লিজ। ভাইয়া, আমি তোমাদের সাথে যাচ্ছি না, তোমরা যাও প্লিজ, ঘুরে এসো। তোমার জন্য এই অবস্থা। কত কষ্ট করে নিশাকে কক্সবাজার নিয়ে এলাম, মেয়েটা কখনো কক্সবাজার দেখেনি। দেখেনি? কোনো দিনও দেখেনি? তাহলে আর এই বিলু গাইড রয়েছে কেন? আপনারা কক্সবাজার দেখতে চেয়েছেন, সেটাই আপনাদের জন্য যথেষ্ট। বাকিটা আমি দেখাবো, কক্সবাজারের প্রত্যেকটা জায়গা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। তার আগে স্যার, আপনার জন্য অনেক দেরি হয়ে গেছে, ছোট্ট করে একবার সরি বলেন, তারপরে স্যার। এই
সরি তো তোমার বলার কথা ছিল। বলবো বলবো স্যার, আমি সরি বলবো, আপনাকে অনেক সুযোগ দেবো স্যার, কিন্তু তার আগে আপনি যে লেট করেছেন এই জন্য একবার ছোট্ট করে সরি বলুন এবং গাড়ির দিকে চলুন। ঠিক আছে, সরি। তাহলে আর দেরি কেন স্যার, চলেন গাড়িতে গিয়ে উঠি। ওয়াও, আসলে বিউটিফুল। আমি বুঝিনি যে মানে কক্সবাজার যে এত সুন্দর। ওয়াও। মনোমুগ্ধকর। আসেন স্যার, আসেন আপা, আসেন এখানে আসেন, আসেন। এই যে দেখেন আপা, ওই যে দেখেন ঝর্ণা, হিমছড়ির ঝর্ণা। কোথায়? আমি তো কোনো ঝর্ণা দেখতে পাচ্ছি না। আরে আপা ভালো করে দেখেন, ওই যে ঝর্ণা পানি পড়তেছে, ওই যে দেখেন। ঝর্ণা আছে কিন্তু পানি নেই, এইরকম ঝর্ণার কথা আমি জীবনেও শুনিনি। আরে স্যার, জীবনে আরো কত কিছু শুনবেন, কত কিছু দেখবেন। এই এত বড় সমুদ্র জীবনে কোথাও দেখছেন স্যার? কত বড় বালুর চর স্যার, এত বড় বীজ জীবনে দেখছেন স্যার? এই ভাইয়া একটু খেয়াল করে দেখো, আসলে কিন্তু পানি পড়ছে। এটা জি স্যার, ঝর্ণা। দেখেন আপা ঠিক বলছে, আপার চোখের পাওয়ার অনেক সুন্দর, ভালো। হ্যাঁ আমি দেখছি ঝর্ণা, কিন্তু আমি যখন এসেছিলাম তখন এই ঝর্ণা দিয়ে ঝমঝম ঝমঝম করে পানি পড়তো, জানিস তাই না? হ্যাঁ, অনেক পানি ছিল। এখন তুমি আমাদের আর কি কি দেখাবে বিলু? স্যার আপনাদেরকে এবার চলেন পাহাড়ে নিয়ে যাই। পাহাড় থেকে দেখবেন স্যার সমুদ্র অনেক সুন্দর লাগে, কাছ থেকে যেরকম লাগে পাহাড় থেকে একদম অন্যরকম লাগে স্যার। চলেন আপা, চলেন, উঠেন গাড়িতে উঠেন, চলেন স্যার, চলেন চলেন, আসুন। এ কি এই মাছের ভিতর দিয়ে ঢুকতে হবে? আপনি আগে যান। আরে আমি আমার সারা জীবনে 150-র বেশি সিঁড়ি টপকাই। আরে আরো একটা পাহাড় আছে স্যার, 500 সিঁড়ি। আপা বলে সামনে কি? যান। ওরে বাবা, আরে ভাই বিল্লু, তুমি কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? কষ্টের কথা মনে রাখবেন না, উঠতে থাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। এ তো পুরো জিভ বেড়ে যাওয়ার মতো অবস্থা রে ভাই। আমি তো হাঁপিয়ে উঠছি, হাঁপিয়ে। দাঁড়ান স্যার, আমি আপনার শ্বাস নিয়ে দিচ্ছি, আপনি উঠতে থাকুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠতে থাকুন, দেখবেন শরীরের সমস্ত ছোটখাটো অসুখ ভালো হয়ে যাবে। ভাইয়া হ্যাঁ, হ্যাঁ। ভাইয়া প্লিজ, আমি আর উঠতে পারছি না। দেখো না সিঁড়িগুলো কেমন চাপা চাপা, পাও ঠিক মতো রাখা যাচ্ছে না। ভাই প্লিজ আমি নিচে নেমে যাই। হ্যাঁ আপা, ওঠার চেয়ে নামাটা আরো বেশি কষ্টের, একটু কষ্ট করে উঠে আসুন, আসুন। সরি ভাই, আমি পারবো না, আমার পক্ষে সম্ভব না। ভাই একটা কাজ করো, তোমরা যাও, তোমরা ঘুরে এসো, আমি বরং তোমাদের জন্য এখানেই ওয়েট করছি, ঠিক আছে? আপা, উপরটা অনেক সুন্দর, আসেন না, একটু কষ্ট করে চলে আসেন, দেখবেন আপনার অনেক ভালো লাগবে, আসেন। আমি বুঝতে পারছি না আপনি এত কষ্ট করে আমাদের এরকম একটা বিচ্ছিরি পাহাড় দেখানোর জন্য নিয়ে আসছেন কেন? দেখেন আপা, এইখানকার কোনো জিনিসকে বিশ্রী বললে আমার কিন্তু অনেক খারাপ লাগে, প্লিজ
ওকে সরি সরি। নিশা ভাইরে একটু কষ্ট করে চলে আয়। আয় আয়। উঠুন, আমি আপনাকে হেল্প করছি, আসুন 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 ঠিক আছে। আসুন। আপনি খালি আমার শক্ত করে হাতটা ধরে রাখুন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। মনে হচ্ছে হিমালয় জয় করে ফেললাম। ওয়াও, চমৎকার জায়গা। মাই গড, মানে এরকম একটা বিউটিফুল প্লেসে দেখার জন্য আমি তো আরো উপরে উঠতে পারবো। বলেছিলাম না আপা, আপনার অনেক ভালো লাগবে। এবার তাহলে সেই কথাটা বলেন। কি সরি? না স্যার, খুব সুন্দর একটা বাংলা, ধন্যবাদ। এই তোমাকে 100টা ধন্যবাদ। রিয়েলি বিলু, থ্যাংক ইউ সো মাচ। সব কিছুই ঠিক আছে, বাট এই সানটা না ভীষণ ডিস্টার্ব করছে আমাকে। উফ। বিলু, আমি তোমার ক্যাপ্টেন। আপা, এইটাতে হাত দিবেন না, এটাতে অন্য কারো হাত পড়ুক আমি চাই না, সরি। আই এম সরি। ও মাই গড, কিন্তু অনেক নিচু। আচ্ছা বিলু, এখান থেকে যদি কেউ পড়ে যায় তাহলে কি হতে পারে? কি আর হবে, খুব বেশি হলে মরে যাবেন, এই আর কি। এই কি অলক্ষণে কথা রে বাবা। এই তুমি কেমন গাইড? এই কক্সবাজারের একদম শ্রেষ্ঠ গাইড বিলু গাইড। এই হচ্ছে শ্রেষ্ঠ গাইডের নমুনা। ইয়ে, আচ্ছা ভাইয়া চলো না, ওই পাশটায় যাই, আমার খুব দেখতে ইচ্ছে করছে। যাবে? চল, বিলু প্লিজ চল, প্লিজ চল, 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 চল। বাহ, সালমা, তোমার মনে আছে বিয়ের পর সেই 20 বছর আগে আমরা এখানে বেড়াতে এসেছিলাম? হ্যাঁ, মনে থাকবে না কেন, সেই তো প্রথম। ভাইয়া, তোমরা হানিমুনে এখানে এসেছিলে নাকি? হ্যাঁ, কিন্তু সেই যে 20 বছর আগে এসেছিলাম তখন যেমনটা দেখেছি ঠিক তেমনটিই আছে। কোনো চেঞ্জ হয়নি, কোনো উন্নতি হয়নি, ট্যুরিস্টদের জন্য ভালো কোনো ব্যবস্থাও নেই। কেন ভাইয়া, বিলু গাইড আছে না? বিলু একটা গাইড, কোনো ম্যানার জানে না, কিছু না। আসলে ট্রেনিং নেই তো। তারপরে ভাইয়া, আমার কাছে ওকে খুব ভালো লেগেছে। দেখো আমাদের কত কাজ করে দিচ্ছে। আরে কি রে বাজান, ফোন ধরস না কেন? কখন থেকে আমি ফোন করতেছি। মা, সমুদ্রে আইছি। তুই সমুদ্রে নামছিস কেন? হ্যাঁ, সমুদ্রে নামছিস কেন? মা, টুরিস্ট লয়ে আইছি। তাই বলে সমুদ্রে নামতে হইব? তুই কি ভুলে গেছস তোর বাজান যে সমুদ্রে ডুবে মরে গেছে? সমুদ্রে নামিস না, উঠে আয়। মা, টুরিস্ট চাইছে সমুদ্রে আইবো, আমি কি করব? দে হাগো ফোন দে, আমি তাগো লগে কথা কম। তাগো জানান দরকার তোর বাজান কিভাবে মরছে। মা, অন ফোনটা রাখো, কামের সময়। কামের সময় তো কি হয়েছে, মার লগে একটু কথা কইতে পারবি না? ও বাজান, দুপুরে হয়ে গেছে, খাইছিস বাজান? মা, কাম সাইডা আমি বাড়িতে আয়া একবারে খামো, তুমি খাই লিও। অন রাহি। অহন রাহি কেমন পোলা, মার লগে একটু কথা কইব তখন রাহি। কাম কাম আর কাম। এই বিলু, শোনো, তুমি ফোনে কার সাথে কথা বলছিলে? তোমার কোনো গার্লফ্রেন্ড আছে নাকি? না ম্যাডাম, মায়ের সাথে কথা বলছি। ও, তোমার মা আছে? স্যার, আপনারা এখন এখানে দাঁড়ায় আছেন স্যার, ওই দিকটাতে যান, অনেক টুরিস্ট আছে, ভালো লাগবে। নিয়ে যেতে চাচ্ছ?
এভাবে একা একা যেতে তো একদম ঠিক হয়নি। আমার ভীষণ দুশ্চিন্তা হচ্ছে। আমার হচ্ছে না, একদম দুশ্চিন্তা হচ্ছে না। কিন্তু নিশি ওরকম একা একা চলে গেল কেন? একা কোথায়? ওই যে ছেলেটি বিলু গাইড আছে না, ওকেই তো আমার ভয়। যা গোয়ার ছেলেরে বাবা। আচ্ছা, তুমি তো সাথে যেতে পারতে। কি যে বলো, কত দেশে কত জায়গায় ও একা একা গেছে, আর এটা তো নিজের দেশ। নিজের দেশ বলেই তো ভয়, বাইরে তো আমি কোনোদিন কিছু বলিনি। আচ্ছা, তুমি তো একটু সাথে যেতে পারতে। এই তুমি না মানুষের শান্তি একদম পছন্দ করো না। এতক্ষণ কি শান্তিতেই না ছিলাম, এখন তো আমার মনের মধ্যে একটা ভয়। আচ্ছা আচ্ছা, চলো না দেখে আসি ওরা কোথায়। হ্যাঁ, তাই চলো। চলো। আচ্ছা বিলু, তুমি গাইড হলে কেন? আর পরিবারেরও একই প্রশ্ন। পরিবার, ইউ মিন ইওর ওয়াইফ, রাইট? না ম্যাডাম, আমি বিয়েই করিনি এখন। হোয়াট? তখন বললে তোমার গার্লফ্রেন্ড নেই, আর এখন বলছো তোমার বিয়েও হয়নি। এটা কি করে হলো? মানে এটা কিভাবে সম্ভব? আচ্ছা ম্যাডাম, আপনি কোন তো, আপনার আসল পরিচয়টা কি, আপনার দেশ কোনটা? আমি আসলে বেসিক্যালি বাংলাদেশি, বাট লাস্ট 11 ইয়ার্স ধরে আমি নরওয়েতে আছি। ওখানে পড়াশোনা শেষ করেছি, এই তো। 11 বছর ধরে নরওয়েতে? আপনার প্রশ্ন শুনে আমি বুঝছি। বাট তুমি কিন্তু আমার কোশ্চেনের অ্যান্সার করোনি। তুমি গাইড হলে কেন? আসলে আমাদের পরিবারের অবস্থা সেরকম একটা ভালো না, আর ছোটবেলা থেকেই মনের দিক থেকে আমি অনেক বড় স্বপ্ন দেখি। হোয়াট ইউ থিঙ্ক, মানে তোমার এই যে গাইড প্রফেশন, এই প্রফেশনে অনেক টাকা আর্ন করা পসিবল? ভুল বুঝলেন ম্যাডাম, আসলে টাকার জন্য আমি এই প্রফেশনে আসি নাই। এই যে দেখেন, শহরটা ছোট্ট একটুখানি, তারপরে ওই সমুদ্র, বিচ, পাহাড় দেখার জন্য দেশ বিদেশ থেকে মেলা পর্যটক বছরের সারা সময় এখানে আছে। যদি গাইডই না হইতাম, তাহলে এগুলোকে কথা বলার, মেলামেশা করার সুযোগ পাইতাম। আর আগেই তো বলছি, আমার পরিবারের অবস্থা খুব একটা ভালো না, এই জন্য একটা স্বপ্ন দেখি, আশায় আছি যদি কোনো বিদেশি পর্যটক আমারে বিদেশ নিয়ে যায়। আসলে প্রতি বছরই আমরা বিভিন্ন দেশে ঘুরতে যাই, বাট তোমার মতে এ ধরনের লজিক নিয়ে কেউ গাইড হয়েছে আমি কখনো দেখিনি। গুড। আরেকটা কোয়েশ্চেন করি, হ্যাঁ? এই যে এভরিডে তুমি এক এক সময় এক এক ট্যুরিস্টদের নিয়ে এই একই জায়গায় বারবার ঘুরছো, দেখছো, তাদেরকে বোঝাচ্ছো, তুমি এগুলো দেখতে দেখতে বোর হয়ে যাও না? আরে এইসব কি বোর হওয়ার মতো জিনিস? আমার কাছে তো প্রতিদিনই নতুন নতুন মনে হয়। ওই যে দেখেন, ওই জায়গায় যদি সকালবেলা আসতেন, তাহলে অনেক লাল কাঁকড়া দেখা যায়। লাল কাঁকড়া? ইউ মিন রেড ক্র্যাব? ওয়াও, আমি আসলে কখনো দেখিনি। অনেক সকালে কি উঠতে পারবেন? কোনো কিছু দেখার জন্য যদি অনেক বেশি আগ্রহ থাকে না, তাহলে সবকিছু সম্ভব। তাহলে আপনারে সকালবেলা নিয়ে আসুন। ওকে, ফাইন। আচ্ছা, এখানে দেখার মতো আর কি কি আছে? অনেক কিছু আছে, বাতিঘর আছে, টেম্পল আছে, রামুতের রাবার গার্ডেন আছে, অনেক কিছু আছে। ওকে ওকে ওকে, ফাইন। তাহলে তুমি আমাকে একের পর এক সব দেখিও। ঠিক আছে। তাহলে কোথায় কি বলে বাতিঘর, এটা কি? বাতিঘর? আচ্ছা চলেন দেখাইতে।
ওই যে পাহাড়ের উপরে ডিমের মতো, ওইটা হলো গিয়া বাতি ঘর। রাত্রির বেলা এখানে আলো জ্বলে, আর সেই আলো দেখা সমুদ্রের জাহাজ পথ চলে। আসলে না বিলু, আমি ঠিক দেখতে পাচ্ছি না, মানে রোদের তাপে আমার মাথা একেবারে ধরে আছে, আমি তাকাতেই পারছি না। একটা কাজ করতে পারি, ক্যাপ। ও সরি, ভুলে গেছিলাম। আচ্ছা বিলু, ধরো তোমার যদি বিয়ে হয়ে যেত, তুমি যদি ম্যারিড হতে বা তোমার যদি কোনো গার্লফ্রেন্ড থাকতো, তাহলে তুমি অন্যরকম হতে। আপা আসলে আপনার কথাটা বুঝি নাই। ভালো কথা কইছেন না খারাপ কথা কইছেন? অবভিয়াসলি ভালো অর্থে। জি ম্যাডাম, তবে ওই বিয়ে করার ব্যাপারে আসলে এখনো মন স্থির করতে পারি নাই। আর গার্লফ্রেন্ড মাঝে মধ্যে ইচ্ছা করে, কিন্তু একটু শরম লাগে। শোনো, তুমি ভীষণ সুইট একটা ছেলে। তুমি যদি চাও, যে কোনো মেয়ে খুব খুশি হয়ে তোমার গার্লফ্রেন্ড হবে। আর তাছাড়া তোমার ভেতরে এমন কিছু একটা আছে যেটাতে যে কোনো মেয়ে তোমার প্রতি ইমপ্রেস হবে। আপা আপা থামেন, আর কইেন না। আমি কিন্তু অনেক ইমপ্রেস হয়ে যাচ্ছি, শরমে গরম লাগতেছে। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আপনি নাকি খুব ভয় পেয়ে গেছিলেন। ভয়? আমি? আমাকে দেখে কি তোমার ভয় পাওয়ার মতো মানুষ মনে হয়? একটু মনে হয় স্যার। শোনো, তোমার বয়সে আমি মানুষকে বাঘ এনে দিতে বলতাম। বাঘ? ক্যান্সার? ওই বাঘের দুধ খেতে চাইছিলেন, না বাঘ পোষার শখ আছিল? নো 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 নো, বাঘের সাথে ফাইট করতে চাই। এনিওয়ে, তুমি এখানে থাকো কোথায়? আমি ওই যে ওই কলাতলির ওই দিকটাতে, এখান থেকে যাইতে মাত্র 10 মিনিট লাগে। কেন যাবেন নাকি? আসলে আমার যাওয়ার ইচ্ছে ছিল। সরি ম্যাডাম, আগ্রহ থাকলেও নিয়ে যেতে পারবো না। কেন? তোমার কি ধারণা আমরা তোমাকে অনেক বড় লোক ভেবে বসে আছি? বুদ্ধি থাকলে তো বাবার কথা না। আসলে আমি এই সম্পর্কটাকে ওই বাড়ি পর্যন্ত টাইনা নিয়ে যাইতে চাই না। বাট তোমার ব্যাপারে তো অন্য কারো আগ্রহ থাকতে পারে। আগ্রহ আমার প্রতি থাকলেও আমি ওইসব আগ্রহে খুব একটা পাত্তা দেই না, কারণ পরে অনেক কষ্ট হয়। কেন? সেরকম কিছু ঘটেছিল নাকি? এই লাইনে আমি তখন নতুন আইছি, বিদেশ থেকে একটা ফ্যামিলি আইছিল, হাজবেন্ড ওয়াইফ আর লগে 2টা বাচ্চা। এই বাচ্চা 2টা সারাক্ষণ আমারে মামা মামা করে ডাকতো। আমার কি যে ভাল লাগতো। আমি 8 দিন হ্যাগো লগে আসছিলাম। এরা যাওয়ানোর পরে 3টা মাস খালি হ্যাগো কথাই মনে হয়েছে, কোনো কিছু ভাল লাগে নাই। সাহেবে কইছিল আমারে বেদিস লয়া যাব, ঠিকানাও দিছিল। আমি অনেকগুলি চিঠি লিখছিলাম, কোনোটার উত্তর আসে নাই। খুব কষ্ট হয়েছে। এরপর থেকে আমি আর ট্যুরিস্টদের সাথে কোনো সম্পর্কে জড়াইতে চাই না। আর আমার পরিবার বলতে আমার এই ক্যাবটা আর ওই গাড়িটা, এই 2টাই আমার সংসার বলেন, পরিবার বলেন, সবকিছু।
ইয়ে, ভাইয়া ডিনারের টাইম হয়ে গেছে তো। শোনো, আজ কিন্তু তুমি আমাদের সাথে ডিনার করো। বাই দ্য ওয়ে, কাল তুমি আমাকে কি দেখাতে নিয়ে যাচ্ছো? প্লিজ, সামথিং নিউ অ্যান্ড স্পেশাল, ওকে? সেরকম কিছু দেখতে হলে কিন্তু ম্যাডাম অনেক সকালে উঠতে হইব। আরে আমরা ভোরেই উঠবো। চলো এখন ডিনারে চলো। চলো চলো। আমি কিন্তু স্যার আবার চিকেন রোস্ট ছাড়া কিছু খাইতে পারি না। আচ্ছা ঠিক আছে, তোমাকে চিকেন রোস্ট। মা, ওহন আমি যেই সাবেক লোকে কাম করতেছি, এরা খুব ভালো মানুষ। সাবেরা আজকে আমারে কত আদর করে ডিনার খাওয়াইলো। সাবে কইলো, মিস্টার বিলু, তুমি আজ আমার সাথে ডিনার করবা। ও বাজান, ওই ডিনার খাওয়ান কি হারাম টারাম না তো? আরে না মা, ডিনার হলো গিয়া ওই একটা ইংরেজি খাওয়ান আর কি। ও আচ্ছা, তাইলে ঠিক আছে বাজান। মা, এই সাহেবের বোনটা এই যে কি ভালো, কি সুন্দর মিষ্টি মিষ্টি করে কথা কয়, মিষ্টি মিষ্টি করে হাসে। ও বাজান, তোর পছন্দ হয়েছে? হ মা, আমার তো খুবই পছন্দ হয়েছে। বিয়া করবি? বিবাহ? মা, তুমি যে কি কও না, হ্যাঁ কোথায় কি সুন্দর, কত পড়ালেখা করছে, বিদেশে থাকে, আর আমি আমার তাকায় দেখছো কখনো? কেন খারাপ কি কই? আমার পোলা কি কম সুন্দর? আমার পোলা দেখতে রাজপুত্রের মতো। এই যে দেখছি না এখানে কত শুটিং করতে আছে, দেখতে কেমন রং সং মাইখাও তো আমার পোলার মতো হইতে পারে না। কেউ যদি রাজপুত্র দেখতে চায় না, তাইলে আমার পোলারে দেখতে হইবে। ও রাজপুত্র কইছো তোমারে? আর শোন বাজান, কালকে আমার হোটেলে নিয়ে যাবি। হোটেলে গিয়ে তুমি কি করবা? কেন, অগ পরিবার শুদ্ধ নাইছে, অগলগ আমি বিয়ার কথা কমু, বুঝছস? মা, তুমি যে কি কও না, আমার আমার কেমন জানি সরম সরম লাগতেছে। ভাবছিলাম আজকে তোমার লগে অনেক কথা কম, এখন আমি যাই। শোন বাজার, বিয়ার কথা কইলে সবারই একটু শরম শরম লাগে। আমার যখন বিয়ার কথা কইছিল না, আমার এরকম শরম শরম লাগছিল। ও তুমি যে কি কও না মা। কি ব্যাপার বিলু, তুমি দাঁড়িয়ে আছো কেন? বসো বসো। দারুণ জায়গাটা। কি ব্যাপার বিলু, তুমি এভাবে কি দেখছো? ম্যাডাম, এ মানে আপনি সবসময় এরকম কাপড় চোপড় পরেন কেন? একটু অন্যরকম কাপড় চোপড় পরতে পারেন না? অন্যরকম মানে? অন্যরকম মানে আমাকে দেশে পরে না শাড়ি, সালোয়ার কামিজ, আরো কত সুন্দর সুন্দর ড্রেস, কি সুন্দর লাগে দেখতে। আসলে দেশের বাইরে থাকি তো, ওখানে শাড়ি সালোয়ার কামিজ এগুলো পরা হয় না। ইউনিভার্সিটিতে যাই আমি এসব কাপড় পরি, আর কখনো পরতে ইচ্ছা করেনি, সেজন্যই। হয়তো প্রয়োজন পড়ে না বলেই পড়েন না, আবার কেউ পছন্দ করলে হয়তো। আচ্ছা ম্যাডাম, আপনি কি আবার নরওয়েতে ফিরে যাবেন? এখান থেকে ঢাকায় ব্যাক করে ওখানে 4-5 দিন থাকবো, দেন নরওয়ে ফিরে যাব। আমার ক্লাস শুরু হয়ে যাবে তো, সেজন্য। আচ্ছা বিলু, তোমার কখনো বিদেশে যেতে ইচ্ছা করে না? করে। তো তাহলে বিদেশে যাইতে ম্যাডাম সামর্থ্য, সুযোগ এগুলোর প্রয়োজন। সেই অনেক ছোটবেলা থেকে ইচ্ছা, কিন্তু আমি জানি কোনোদিন যাওয়া হবে না। যদি তুমি সুযোগটা পেয়ে যাও। বাংলাদেশে এইরকম লটারির টিকিট কিনতে পাওয়া যায় না, আর মিথ্যা স্বপ্ন আমার বর্তমানে সুখটাই নষ্ট করে দেবে। স্বপ্নই স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে, আর স্বপ্নই একটা মানুষকে নতুন কিছু করার জন্য ইন্সপায়ার করে। ম্যাডাম, আপনারা তো আমি কইছি, খুব ছোটবেলা থেকে আমি স্বপ্ন দেখতাম বিদেশ যাব, মেলা মানুষের সঙ্গে কথাবার্তা হবে,
কালে কালে যখন বুঝলাম সম্ভব না, আমার সেই ছোটবেলার স্বপ্ন রে নিজে কোন দিন গলা টিপে মায়েরা তুইছি, এখন আর দিনক্ষণ মনে নাই। আমি ভালো আছি। স্বপ্নের কখনো কোনো মৃত্যু হয় না। হ্যাঁ, স্বপ্নকে চেপে রাখা সম্ভব, কিন্তু সাহসী মানুষের কাজ হচ্ছে স্বপ্নকে বাস্তবায়ন করা। কেন উস্কায় দিতেছেন ম্যাডাম? আমি যদি বলি আমি আপনার নিয়ে স্বপ্ন দেখি, তাহলে কি বলবেন? স্বপ্ন না অন্য কিছু? না না ম্যাডাম, এই প্রশ্নের উত্তর আপনাকে দিতে হবে না, কারণ আমি জানি না পারবেন আপনি আমার জায়গায় আসতে, আর না পারবো আমি কখনো আপনার শোয়ার পর্যায়ে যেতে। জানি না কেন তোমাকে আমার খুব ভালো লেগেছে। কেন লেগেছে সেটা বলতে পারবো না। আমাদের আসলে যাওয়া উচিত, ভাবি চিন্তা করছে। চলো। ম্যাডাম, আপনার যে কি সুন্দর লাগতেছে, আমি আসলে ওই দিনকে ঠিক এইরকম একটা পোশাকের কথা কইছিলাম, কিন্তু বুঝাইতে পারি নাই ম্যাডাম। কিন্তু আমি ঠিকই বুঝতে পেরেছিলাম, সেই জন্য তো পরে এসেছি। আমার না বিশ্বাস হইতেছে না যে আপনি আমার পছন্দের পোশাক পরছেন ম্যাডাম। আপনার একটা চিমটি দিয়ে দেখি। আচ্ছা বিলু, বলো তো, তুমি কি সবসময় আমাকে এভাবে ম্যাডাম বলেই ডাকবে? আর ডাকবো না। পছন্দের মানুষে কি ম্যাডাম বইলা ডাকা যায়? এই দেখো কারে লয়ে আইছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেডা রে বাজান? মা, ওই যে তোমারে কইছিলাম না, বিদেশি ম্যাডাম। ও মাগো, তুই কইছিলি সুন্দর, এত সুন্দর। এই বাংলা কইতে পারে? হ্যাঁ, আরে কইতে পারে, বাঙালি তো, তুমি জিগাও না। আমি বাঙালি। বাঙালি মাইয়া এত সুন্দর। আচ্ছা ঠিক আছে, যখন আসছো না আজকে সারাদিন আমার বাড়িতে থাকবা। কি কি খাইতে পছন্দ করো কও? না আন্টি, আমি কিছু খাবো না। থ্যাংক ইউ সো মাচ। কি কইলো? মা কইছে যে হ্যাঁ খাবো না, তোমারে কইছে যে খালা ধন্যবাদ দিছে তোমারে যে খাইবো না। কেন, নাস্তা নিয়ে আসুক না। যা বিল্লু, নাস্তা নিয়ে না 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 বিলু, কিছু আনতে হবে না প্লিজ। কোনো ঝামেলা করো না, আমি খাবো না। শুনো না মা, আমাদের বাড়ি দেখতে ভাঙাচোরা হলে কি হবে? আমরা না ভালো মন্দ খাই। তুমি যা যা পছন্দ করো সব কিছু আমি রান্না করে খাওয়াবো মা। ওকে ঠিক আছে, আমি অন্য একদিন খাবো, আজকে না। ম্যাডাম, মায়া কইছিল কি এত কাছাকাছি এসে বাড়ির ভিতরে না ঢুকলে কেমন হয়, ভিতরটা একটু দেখে যান। না না, ডেফিনেটলি আমি বাসা দেখে যাবো। চলো আসো মা, আসো। যা।
কথা আসলো কি করে? আশ্চর্য ভাবি, তুমি আর ভাইয়া চাইলে তো সব সম্ভব। নিশা, তোর ভাইয়ার ভাবি চাইতে পারে না, ভাইয়ার ভাবি চাইতে নেই। তোমরা আসলেই চাইছো না, শুধু শুধু তোমাদের দুজনকে বোঝানোর জন্য আমার 1.5 ঘন্টা নষ্ট হলো। ওকে, তোমরা যেহেতু চাচ্ছ না তো চাচ্ছ না, তাহলে আমি নিজেই, এতে আর কি হবে, হয়তো আমার 1 বা 2 সেমিস্টার নষ্ট হবে। হবে। এ তোমার বেশি বাড়াবাড়ি নিশা। আসলে তোমাকে এখানে নিয়ে আসাটাই আমার ভুল হয়েছে। আহ, ঝামেলা করো না তো, খাওয়া দাওয়া করে দুজনেই সুখে নিদ্রা যাও, সুখ নিদ্রা। কারণ বিলুকে নিয়ে তোর সব পরিকল্পনা আমি তো কিছু রেডি হয়ে গেছে এবং এই কথাটা অবশ্যই বিশ্বাসযোগ্য। ম্যাডাম, এটা কোনো বিশ্বাসযোগ্য খবর না, ভুয়া খবর। এক্সকিউজ মি, আমার ভাইয়া কখনো মিথ্যে কমিটমেন্ট করে না, তার ক্ষমতা সম্পর্কে তোমার কোনো আইডিয়া নেই বিলু। ম্যাডাম, আপনি কি আসলেই সত্য কইতেছেন না আমার আবার মিথ্যা কোনো? আশ্চর্য বিলু, আমরা তোমাকে কেন মিথ্যে বলতে যাব, তোমার সাথে তো আমাদের সেরকম সম্পর্ক না। শোনো, কাল আমরা ঢাকায় যাচ্ছি, তুমি আমাদের সাথে যাবে। ওখানে গিয়ে তোমার ফার্স্টে পাসপোর্ট করতে হবে, দেন তোমার সমস্ত পেপারস ভাইয়া রেডি করে ফেলবে, তারপর তোমার ভিসা হবে 2 মাসের ভিতরে, দেন তুমি নরওয়ের উদ্দেশ্যে ফ্লাই করবে। ম্যাডাম, ম্যাডাম আমার যে কি খুশি লাগতেছে, ইচ্ছা করতেছে ম্যাডাম আপনারা নিয়ে। আসলে তো করতে একটু শরমের ব্যাপার ম্যাডাম, তবে মুখে বলতে কোনো শরম নাই। আমার ইচ্ছা হইতেছে ম্যাডাম আপনারে কোলে তুইলা নিয়ে 2-4 খোল জপাস করে পানিতে ঝাঁপ দিয়া পড়ি। সরি, মানে ওই সমুদ্রে নিয়ে আপনারে কোলে নিয়ে সমুদ্রের পানিতে ডুব দেই ম্যাডাম, ডুব ডুব। মাই গড, তোমার খুব ভয়ঙ্কর কিছু ইচ্ছে করছে। আমার মনে হয় চলে যাওয়াটা বেটার। চলো, তুমি অবশ্যই তোমার সমস্ত কিছু গোছগাছ করে কাল সকাল 9টার ভেতর আমাদের হোটেলের লবিতে চলে আসবে। ওকে ওকে, বাই। কি ম্যাডাম, সত্যি কইতাছেন তো? কাম অন বিলু, আমি জোক করছি না, ইটস ট্রু, আমি সিরিয়াস। ওকে, তুমি সব কিছু ঠিকঠাক মতো গোছগাছ করে নিয়ে এসো। আমি এখন যাই, দেরি হয়ে যাচ্ছে। বাই।
ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ম্যানেজার সাহেব? আপনি ভালো আছেন স্যার? হ্যাঁ, আমাদের বিলটা। স্যার বিলটা করে নিই স্যার, একটু করে দিই স্যার। হ্যাঁ হ্যাঁ। জি স্যার, একটু বসেন স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। বিলু কোথায়? বিলুর না থাকার কথা ছিল। হ্যাঁ, আমিও তো তাই ভাবছি যে ওর তো লবিতে থাকার কথা ছিল, কিন্তু এখনো কেন আসছে না? পরে তো আমরা ফ্লাইট মিস করবো। সালমা কিন্তু ঠিকই বলেছে। ও কোথায়? সবসময় দেরি করে কিন্তু ছেলেটা, দেখেছিস? আমি বুঝতে পারছি না কেন এখনো আসছে না। ভাইয়া, এখনো তো আমাদের ফ্লাইটের প্রায় 1.5 ঘন্টা আছে। তোমরা একটু বসো না, আমি একটু আসছি প্লিজ। কোথায় যাবি তুই? তুমি কোথায় যাবে? আসছি আমি, প্লিজ তোমরা একটু বসো, আসছি না প্লিজ, আসছি আমি।